বছরের ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ভেঙে গিয়েছিল। পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সব জায়গাতেই কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি ছিল। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি নতুন করে একটা মব কালচার তৈরি হয়েছিল। তার বিপরীতে যখন জনগণের ভোটে স্বচ্ছ, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, সেখানে সরকারের সবচেয়ে বড় প্রাধান্য যখন কোনো অপরাধ হয় তারপরে কত দ্রুততার সাথে আইনের ভেতরে থেকে সবচেয়ে কঠিন পদক্ষেপগুলো গ্রহণ করা যায়। আমরা দেখেছি বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে কোথাও যদি কোনো অঘটন ঘটে, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়, তারপর কিন্তু মাত্র কয়েক ঘন্টার ভেতর প্রতিটি ক্ষেত্রে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেখানে প্রয়োজন চার্জশিট প্রদান করা হয়েছে এবং আইনানুগভাবে বিচারের ভেতরে থেকে তাদের জন্য শাস্তির বিধান নিশ্চিত করা হয়েছে। আমরা যদি কিছুদিন আগে রামিসের উদাহরণ দেখি, নজিরবিহীনভাবে মাত্র কয়েক ঘন্টার ভিতর গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তদন্ত করা হয়েছে, চার্জশিট গঠন করা হচ্ছে এবং ইনশাল্লাহ এখন সর্বোচ্চ কঠোরতম অবস্থানের মাধ্যমে বিচার নিশ্চিত হবে। যিনি অপরাধী তার শাস্তি এবং সর্বোচ্চ যে বিচারের ভেতরে তার শাস্তি পাওয়ার কথা সেটা অবশ্যই সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। প্রতিটি ক্ষেত্রেই অপরাধী যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। দীর্ঘদিন ধরে কিন্তু কথা বলেছেন এবং আমরাও গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষার অংশ হিসেবে এটিকে একটা বড় প্রাধান্য হিসেবে দেখছি। সুনির্দিষ্টভাবে তথ্য তো আমার কাছে নেই, হয়তো যারা আইন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট ওনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সরকারের অংশীদার হিসেবে আমরা সবাই মনে করি অবশ্যই তার বিচার হওয়া উচিত এবং এটি আমাদের একটা অগ্রাধিকার। অবশ্যই সাগরণী হত্যাকাণ্ড অবশ্যই আমাদের কাছে একটা অগ্রাধিকার। এটা আমরা নির্বাচনের সময় বলেছি, এখনও বলছি এবং আমার ধারণা হয়তো সামনের দিনগুলোতে এখানে দৃশ্যমান প্রোগ্রেস আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আর 100 দিনের ক্ষেত্রে এতটুকুই বলবো, প্রথম 100 দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর যে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকরী বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন, খুব স্বল্প সময় তাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে, খেটে খাওয়া প্রান্তিক তৃণমূলের মানুষ আরও বেশি স্বাবলম্বী, স্বনির্ভর হয়ে উঠছেন।